নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে নিয়ে হাজির হয়েছি পটলের একটা খুব সুস্বাদু রেসিপি, পটল চিংড়ির দোরমা। তো চলো শুরু করা যাক। এখানে আমি বেশ অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে তোমাদেরকে দেখাইনি, আমি জাস্ট দুটো পটল কিভাবে ছাড়িয়ে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা ছুরির সাহায্যে এরকম পটলের যে গায়ে খোসাগুলো আছে সেগুলো কিন্তু ছুলে নিয়েছি, পুরোপুরি কাটিনি, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এরপরে অর্ধেকের বেশি পোর্শনটা কেটে নিতে হবে। কেটে নিয়ে চামচের সাহায্যে আমি ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকে কিন্তু বার করে নিয়েছি। তোমরা কিন্তু পুরো রেসিপির ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দেখো আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম। এবার নেক্সট যে পটলটা আমি নিয়েছি সেটাও ঠিক একই প্রসেসে ওইরকমভাবেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম। পটলের তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি, তবে এই রেসিপিটা একটু নতুনত্ব, আশা করব সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। দানাগুলো দিয়েও কিন্তু তরকারি বানানো যায়, কিন্তু আমি এখানে দানা ইউজ করিনি। আমি যেহেতু চিংড়ির পুর দেবো সেই জন্য আর দানাটা লাগেনি। এরম করে কিন্তু প্রত্যেকটা পটল আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি যে চিংড়ি মাছ নিয়েছি একটু মিডিয়াম সাইজের, সেই চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এটার কিন্তু একটা মিহি পেস্ট আমাকে বানাতে হবে, সেই জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝাল, সেই জন্য দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তারপরে দেব পরিমাণ মতো নুন, আর দেব পোস্তটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এই যে পোস্তের একটা স্বাদ সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলে কিন্তু রেসিপিটা বানালে খেতে সত্যিই ভালো লাগে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি থেতো করে দিয়েছি, আমি পেস্ট দিইনি। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না লালচে ভাবটা চলে আসছে ততক্ষণ অবধি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ির যে পেস্ট সেটা অ্যাড করে দিয়ে কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি। এবারে দেখো চিংড়ি মাছ যে পেস্টটা আমি দিলাম সেটা দেওয়ার পরে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম জলের ইউজ হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেব চিংড়ি মাছটার সঙ্গে। এই যে মাছটা হবে সেটা কিন্তু ঝুরঝুরে হবে, নইলে কিন্তু খেতে একদম ভালো হবে না। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে এটাকে কষাতে দেব যতক্ষণ না ঝুরঝুরে ভাবটা চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগে চিংড়ি মাছে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আমি ঝালের পরিমাণটা এখানে একটু কম রেখেছি। খুব বেশি ঝাল হয়ে গেলেও তা খেতে ভালো লাগে না। এরপরে হাই ফ্লেমে দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে কনস্ট্যান্ট ভেজে যাওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে, জলটা অনেকটাই পুরো টেনে নিয়েছে আর ঝুরঝুরে ভাবটা চলে এসেছে। আমার কিন্তু পুর রেডি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেব। এখানে একটু বলে রাখি, পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, বেশি করে ভাজলে হবে কি পটলটা নরম হয়ে যাবে, আর প্রথমেই যদি পটলটা নরম হয়ে যায় পুরগুলো কিন্তু ভরতে অসুবিধা হবে, সেই জন্য প্রথমের দিকে হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি, কারণ তেলের মধ্যে পটলটা দেওয়ার পরে অসম্ভব পরিমাণে তেলটা ছিটকাচ্ছিল, সেই জন্য হালকা করে দেখো আমি পটলটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজা চলবে না, আগেই বললাম। গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো পটলগুলো আমার কিন্তু হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কিন্তু আর আমি এক্সট্রা কোনো তেল দেব না, এই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য ইউজ করব এলাচ, তারপরে দেব গোটা জিরে দিয়ে হালকা করে ফোড়নটা কিন্তু আমি নাড়াচাড়া করব, যাতে ফোড়ন থেকে যে একটা হালকা গন্ধটা বেরোয়। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কিন্তু রসুনের পরিমাণটা আমি কম রেখেছি, যেহেতু চিংড়ি মাছে রসুন একটু থেতো করে দেওয়া আছে সেই কারণে।
এটা এবার ভালো করে মশলাটাকে কষানোর জন্য দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কাজু বাদাম, পোস্ত, চারমগজ। এই পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, স্বাদ অনুসারে নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে ছাড়তে শুরু করে দেবে। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে, এটা কথাতেই আছে। কষানোর উপরে কিন্তু রান্না ডিপেন্ড করে। এবারে দেখো কালারটা কতটা সুন্দর এসছে, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া আছে সেই কারণে আরও কালারটা সুন্দর এসছে। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখো তেলটা ওপরে কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই। আমি কিন্তু এটা দোকানের টক দই নিয়েছি। টক দইটাকে আমি প্রথমে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। এবার আবারও খুব ভালো করে এটা কষাবো, ততক্ষণ অবধি ওখানে কষাতে থাকুক আর এদিকে আমি পটলের মধ্যে পুরগুলো ভরতে থাকি। তো দেখো এখানে কিন্তু পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছিলাম। প্রথমের দিকে একটু গরম লাগছিল হাতে, যাই হোক পরে আবার ম্যানেজ হয়ে গেছে। এখানে দেখো আমি অনেকটা বেশি বেশি করে পুর পটলের মধ্যে দিচ্ছিলাম, কারণ নামই হচ্ছে পুর ভরা পটলের দোরমা, তো সেই জন্য পুর তো একটু বেশি দিতেই হবে। আর চিংড়ি মাছের পুর বলে কথা, নইলে যে খেতে ভালো লাগবে না। এরম করে কিন্তু প্রত্যেকটা পটলে আমি এরম বেশি বেশি করে পুর দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছের ঝুড়োটা আমি করেছিলাম এটা কিন্তু শুধুও খাওয়া যায় আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। এবারে তোমাদেরকে আমি ক্যামেরার সামনে একটু তুলে দেখিয়ে দেব যে পটলটা আমি ঠিক পুরটা কতটা বেশি করে ভরেছিলাম। এরপরে ওইদিকে যে মশলাটা আমি কষাতে দিয়েছিলাম কষানো হয়ে গেছে। আমি এখানে 1 বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। প্রথমে হাফ দুধ আমি অ্যাড করে দেব, দিয়ে সেটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। পুরোটা দিয়ে দিলে প্রথমে অসুবিধা হয়ে যায়। এই পর্যায়ের পরে কিন্তু আমি পুরো দুধটাই অ্যাড করে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে দেখো সাইড থেকে দেখো ফুটতে শুরু করেছে আর তেলটাও উপরে ভাসতে শুরু করেছে, তার মানে আমাদের কিন্তু মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এটা জাস্ট গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই কিন্তু আমাদের পটল চিংড়ির দোলমা রেডি হয়ে যাবে। কালারটা দেখো কত সুন্দর এসছে, সেই চিংড়ি মাছের মালাইকারির মতো কালারটা এসছে। এই পর্যায়ে কিন্তু আমি পটলগুলো অ্যাড করে দিলাম। প্রথমের দিকে যে আমি পটলটা ভাজিনি, হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম, পটলটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই যে আমি পটলটা এখন দিলাম, এটা আস্তে আস্তে ফুটতে 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 এটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না, এই যে দুধটা আমি দিয়েছি এই দুধটাতেই কিন্তু পুরো রেসিপিটা হবে। তো দেখো 5 মিনিট পরে আমার কিন্তু পটল চিংড়ির দোলমা রেসিপি পুরোপুরি কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই ধরনের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমাদেরকেও কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। টাটা, বাই বাই।